ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم आज के 2 डिसेम्बर 2019 दारुल अरकाम माद्रासा फेनी कर्तृक आयोजित आजकेर वार्षिक ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি उपस्थित हजरात उलमाए किराम श्रद्धेय मुरब्बियान आज़म व आमार जुबक भाईरा पर्दार आलेरा मा ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন আসরের পর থেকে মাগরিবের পর থেকে আসার পর থেকে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন ডক্টর আফম খালেদ সাহেব, আমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে বয়ানের লাইফ পুরোটা মিলাইলে হযরতের বয়ানের লাইফ তার চেয়ে বেশি। আমরা যখন ছাত্র তখনই তিনি বয়ান করেন, এজন্য হযরত অনেক বড় মানুষ, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার এক জীবন দান করেন। আরো বড় কথা হলো ইনি খতিবে আজম রাহিমাহুল্লাহর জামাতা, খতিবে আজম সিদ্দিক আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির কি জামাতা। তার শ্বশুর কেমন ছিলেন, আল্লাহ তাআলা খতিবে আজম রাহিমাহুল্লাহর কবরকেও নূরে নূরে ভরে দেন, হযরতের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। অনেক লাইনে তিনি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প সময় এই আয়াতে কারিমাগুলো সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আমার পঠিত এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তার ইন্তেকালের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে জিজ্ঞেস করলেন, মা মারাদুক, আপনার কি অসুখ? তিনি জবাবে বললেন, মারাদি দুনুবি, আমার কোনো অসুস্থতা নাই,
আমার অসুখ হলো আমার গুনাহ। আমার অসুখ কি? আমার গুনাহেই আমার অসুস্থতার কারণ। এজন্য হার অসুস্থতার কারণ, হার সমস্যার কারণ আমাদের গুনাহ। বলেন, হার সমস্যার কারণ কি? আমাদের গুনাহ। আমাদের গুনাহেই আমাদের সমস্যার কারণ। আর আমাদের ইস্তেগফার আমাদের সমস্যার সমাধান। বলেন, আমাদের ইস্তেগফার আমাদের সমস্যার কি? সমাধান। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের গুনাহের কারণে যদি আমি ধরতাম তাহলে জমিনে কোনো জানোয়ারকেও চলতে দিতাম না। কিন্তু আল্লাহ তাআলা সব গুনাহের জন্য ধরেন না। এজন্য গুনাহ করার পরেও যখন বান্দাকে ধরে না, তখন বান্দা দুইটা ভুলের মধ্যে নিপতিত হয়। গুনাহ হয়ে গেছে, এরপরেও আল্লাহ তাআলা তাকে ধরেন নাই, তো সে দুইটা ভুলের মধ্যে নিপতিত হয়। এক নম্বর ভুল সে করে, এক নম্বর মহাভুলের মধ্যে সে পড়ে যে আমি ভুল করি নাই, আমি ভুল করি নাই। সে এই ভুলের মধ্যে পতিত হয় যে আমার কোনো ভুল হয় নাই। যদি আমার গুনাহ হয়ে যেত তাহলে তো মালিক আমাকে ধরতেন। অথচ মালিক তাকে ছাড় দিচ্ছেন তাকে শোধরাবার জন্য। মালিক তাকে ছাড় দিচ্ছেন কেন বলেন? তাকে শোধরাবার জন্যই তাকে ছাড় দিচ্ছেন। মালিক তাকে অবকাশ দেন, রব্বে কারীম অবকাশ দেন, ধরেই ধরেন না। বলেন, ধরেই কি করেন না? ধরেন না। কিন্তু এই অবকাশের একটা মেয়াদ আছে। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। রব বলেন, আমি গুনাহের জন্য ধরি না, তবে তাকে অবকাশ দিয়ে দেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি দিয়ে দেই? অবকাশ দিয়ে দেই। এজন্য নাফরমানি সত্ত্বেও যখন মানুষকে আল্লাহ তাআলা মাল দেয়, সুস্থতার হায়াত দেয় আর মাল দিয়ে দেয়, তখন সে দুইটা ভুলের মধ্যে নিপতিত হয়। মহা দুই ভুলের মধ্যে সে পড়ে। প্রথম ভুল, সে মনে করে এটা আমার হাতের কামাই, আমার যোগ্যতার কারণে দিয়েছেন। আর দ্বিতীয় ভুল, সে মনে করে আমাকে আমার রব ভালোবাসেন, যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমাকে মাল দিতেন না। মনে করে কিনা বলেন? এই দুই মহা ভুলের মধ্যে মানুষ পতিত হয়। এক, মনে করে এটা আমার হাতের অর্জন। দুই নাম্বার হলো আমার মালিক আমাকে ভালোবাসেন। কিন্তু এই দুইটা মহা ভুল। এটা আপনার হাতের কামাই না, বলকে এটা আল্লাহ তাআলার দেওয়া। বলকে এটা কি? বলেন, আল্লাহ তাআলার কি? আর এটা আল্লাহ আপনাকে ভালোবাসেন এর দলিল নয়, বলকে লিনাফতিনাহুম ফি। আমি শুধুই ওকে পরীক্ষা করার জন্য ওকে দিয়েছি। লিনাফতিনাহুম ফি। বলেন, লিনাফতিনাহুম ফি। আমি তাকে মাল কেন দিলাম? তাকে শুধুই পরীক্ষার জন্য। আশকুর আম আকফুর। আমি দেখি সে কুফরি করে না, নাফরমানি করে না শুকর আদায় করে। সে শুকর আদায় করে না নাফরমানি করে, এটা আমি দেখার জন্যই তাকে মাল দেই, এটা আমি দেখার জন্যই তাকে সুস্থতা দেই। তার হাজারো নাফরমানি সত্ত্বেও তাকে মাল কেন দিছি? শুধুই ছাড় দেওয়া। বলেন, শুধুই কি দেওয়া? বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়া আল্লাহু মারখাদা, তিনি এটা কি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। মানুষ যদি পুকুরে মাছ ধরে, পুকুরে কি ধরে? বড়শি দিয়া মাছ ধরে না? মাছে যখন খায়, সে যখন বুঝে টের পায় মাছ ধরছে, তো এবার সে আস্তে আস্তে সুতা ছাড়ে। বুঝে না কথা? এবার কি করে বলেন? সুতা ছাড়ে। সুতা ছাড়ে কি মাছকে ধরার জন্য না মাছকে ছেড়ে দেওয়ার জন্য? হ্যাঁ, সুতা ছাড়ে কি লেগা? মাছকে ধরার লেগা নাকি ছেড়ে দেওয়ার লেগা? ছাড়তে থাকে, ছাড়তে থাকে, ছাড়তে থাকে, মাছও ছুটতে থাকে, ছুটতে থাকে, ছুটতে থাকে। তো এক সময় মাছ ক্লান্ত হইয়া পেট ভাসাইয়া দেয়। এবার আস্তে টেনে নিয়ে আসে, এবার আস্তে আস্তে পড়তে থাকে। কথা ঠিক না ব্যাঠে? ঘুড়ি যখন উড়ায় তো সুতা ছাড়ে না আটকায়? এই ছাড়ে কি লেগা? এটাকে আনার লেগা না আসলে ছাড়ার লেগা? এটা আনার লেগা ছাড়ে। যত ছাড়ে বোঝা গেছে একটু পরে নিয়ে আসবে। বুঝে নাই কথা? একটু পরে কি করবে বলেন? একটু পরে নিয়ে আসবে। এজন্য আল্লাহ তাআলা দ্বীন কাকে দান করেন? ইন্নাল্লাহা ইউতিদ দ্বীন মা ইউহিব্বু।
যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন। বলেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি দান করেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন। ওয়া ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লাম ইউহিব্বুহু। যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন, আর যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দান করেন। লেকিন দ্বীন শুধু তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন যাকে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন। বলকে আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন তার জন্য দ্বীনকে ততটা সহজ করে দেন। আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন, বলেন আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দ্বীনকে এই পরিমাণ সহজ করে দেন। এজন্য যে বাচ্চারা আজকে কোরআনে কারীমের হাফেজ হয়েছে, নিশ্চিত থাকেন এদের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এদের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা কি করেন? বলেন এদেরকে আব্বা আম্মাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবাসেন বলেই এই ধন্য বাবা মাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের দৌলত দিয়ে দিয়েছেন। আসমানের উপর নিচে জমিনের উপরে ঈমানের পরে সর্বোচ্চ নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত কোরআনে কারীমের দৌলত। বলেন সবচেয়ে বড় নেয়ামত কি? এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নেয়ামত কি? বলেন কোরআনে কারীমের দৌলত সবচেয়ে বড় নেয়ামত। কোরআনে কারীম সবচেয়ে বড় দৌলত। বলেন মুখস্থ করেন, কোরআনে কারীম সবচেয়ে বড় কি? আবার বলেন কোরআনে কারীম সবচেয়ে বড় কি? তো মানুষগুলোকে দান করেছেন কোরআন, আল্লাহ তাআলা বাছাইকৃত মানুষগুলোকে দান করেন। বুঝে আসছে কথা? এজন্য কোরআন ওয়ালাদেরকে নিয়ে মজা উড়াবেন কি হয়, আর বলবেন এরা কি জানে, এটা বলে দিবেন কোরআন ওয়ালারা কি জানে। 3 দিন তাবলীগে লাগায় আপনি খুব জানেন, ওরা 12 বছর পরে কিছুই জানে না। ধিক এই বিবেকগুলোকে 1000 বার, ধিক 100 বার। এরা মানবতার দুশমন হবে, মানবতার দুশমন। শুধু ইসলামের দুশমন হবে না, মানবতার দুশমন হবে। ও কোরআনে কারীম মুখস্থ পারে, ও কিছুই জানে না। আর এ মাত্র 4টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, ও অনেক কিছু জানে। আরে কথা ঠিক না ভাই? ঠিক রাগ করছেন কেউ? শুধু 4টা সূরা কোন রকমে শুদ্ধ করে পারে, জীবনে কখনোই জুমা পড়াতে পারবে না, জীবনে কখনো মাগরিবের নামাজের জামাত পড়াইতে পারবে না, জীবনে কখনো এশার নামাজ পড়াইতে পারবে না, জীবনে কখনো ফজরের নামাজ পড়াইতে পারবে না। ও অনেক কিছু জানে। আর যারা কোরআনে কারীমের 30 পারা মুখস্থ করে, ওরা কি জানে? ওরা কি জানে? ওরা তো কোরআন পড়ায় টাকা নেয়। ওরা কোরআন পড়ায় টাকা নেয়, ওরা তো হারাম করে ফেলেছে। ওরা কোরআন পড়ায় টাকা নেয়, ওরা হারাম করে ফেলেছে। তোমরা মেয়ে পড়ায় টাকা নাও, তোমরা হারাম করো না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আমিন। মেরে ভাইও, কোরআনে কারীম পড়িয়ে টাকা নেয়া, কোরআনে কারীম পড়ায়া টাকা নেওয়া ইমাম আযম আবু হানিফা নিজেও নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, কথা বলেন না। মুদাররিসি করে টাকা নেওয়া জায়েজ, সুবহানাল্লাহ বলেন। এটাকে ইস্যু করে কোরআন ওয়ালারা টাকা নিয়ে ফেলে, কোরআন ওয়ালারা টাকা নেয়, ওলামারা টাকা নেয়। এজন্য ওলামারা ওলামায়ে সু হয়ে গেছে। এই কথা বলা ইহুদিয়ত ছাড়া আর কিছু হইতে পারে না। সাফ ইহুদিয়ত, সাফ ইহুদিয়ত। এটা ইহুদিরা বলতে পারে, কোন মুসলমান বলতে পারে না। এটা 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমনরা বলতে পারে, কোন মুসলমান বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমিন। আমাকে বুঝ দিয়ে দেন, আমিন। হ্যাঁ, এটা কোরআন, এটা কোরআন। বলেন এটা কি? কোরআন। এটা মজাক না, এটা দুষ্টুমি না। বলেন এটা কি না? ওমা হুয়া বিল হাজলে। এটা দুষ্টুমি না, এটা মজাক না। এই বাচ্চাদের সিনায় কোরআন এরা ঢুকায় নাই, এই বাচ্চাদের সিনায় কোরআন এদের উস্তাদ ঢুকায় নাই, এই বাচ্চাদের সিনায় কোরআন রব ঢুকিয়েছেন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। রব বলেন এটা জমা করে দেওয়ার দায়িত্ব আমার। পৃথিবীতে কত রবীন্দ্র প্রেমিক আছে, পারলে একটা রবীন্দ্রনাথের একটা ছোট গল্প মুখস্থ শোনাও, পারবে না। 3 জনে কিছু পারবে না। পারলে আমার চ্যালেঞ্জ কেউ লও,
পারলে আমাদের চ্যালেঞ্জ কেউ লও, কথা ঠিক না ভাই বলেন? নজরুল প্রেমিক তো পৃথিবীতে অনেক আছে, পারলে নজরুলের একটা গল্প, যৌবনের গান একটা গল্প আছে, পারলে কেউ A to Z মুখস্থ শোনাও। হৈমন্তী রবীন্দ্রনাথ একটা ছোট গল্প আছে, পারলে কেউ শোনাও। তৈল রবীন্দ্রনাথ একটা ছোট প্রবন্ধ আছে, পারলে কেউ শোনাও। এই বাচ্চাদের সিনায় কোরআন না এরা ঢুকিয়েছে, না এদের ওস্তাদ বসিয়েছে, এরা রব বসিয়েছে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, সুবহানাল্লাহ। হাবিব আপনাকে যখন ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জাল বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, সুবহানাল্লাহ। ثم إن علينا جمعه وقرآنه ثم إن علينا بيانه, سبحان الله. রব্বুল আলামিন বলেন, হাবিব আমি যখন আপনাকে পড়ে শোনাবো, রব তো শুনাননি, শুনিয়েছেন তো জিবরিল, লেকিন রব নিজের দিকে নিসবত করেছেন ফাইদা ক্বরানাহু, আমি যখন পড়বো। সুবহানাল্লাহ। আসলে পড়ছে কে? জিবরিল। রব্বুল আলামিন বলেন, না জিবরিল পড়েনি, আসলে আমি পড়ি। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, যখন জিবরিল আপনাকে পড়ে শোনায় আপনি তখন একটু ধ্যানের সাথে শুনুন, আপনি শুধু কান লাগিয়ে দিন। ইন্না আলাইনা জামাহু, আপনার কলিজাটা জমা করে দেওয়ার দায়িত্ব আমার। ওয়া কুরআনা, আর আপনি যখন নামাজে দাঁড়াবেন, মেহরাবে দাঁড়াবেন, তখন এটাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। রব্বুল আলামিন এবার বলেন, এবার আপনি যখন মিম্বারে বসবেন তখন বয়ান করে দেওয়ার দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, বয়ান করে দেওয়ার দায়িত্ব আমার। আমরা বয়ান করি না, রব করায়। আমরা পড়ি না, রব পড়ায়। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাগুলো হাফেজে কোরআন তারাবির নামাজে পড়ে না, রব পড়ায়। কে পড়ায়? রব পড়ায়। রব্বুল আলামিন বলেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এটাকে সিনায় রেখে দেওয়ার দায়িত্ব আমার। আর মিম্বারে মেহরাবে দাঁড়াইলে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর মিম্বারে যখন বসবা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, মিম্বারে যখন বসবা এটাকে বয়ান করে দেওয়ার দায়িত্ব আমার। এটা কোরআন, এটা মজাক না। এটা কি? এটা কোরআন, এটা মজাক না। রব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম আর রহমান। কি রহমান মানে কি? রহমওয়ালা। রহমান মানে যু রহমাতিন, ওয়া ইন্না রাব্বাকা যু রহমাতিন। যু রহমা মানে রহমান, রহমান মানে রহমওয়ালা। রহমান মানে কি? রহমতওয়ালা। রহমান মানে কি? রহমতওয়ালা। আমি যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার নাম রহমান, আপনার রহমত কি? আপনার রহমত কি? আপনি তো রহমান, কোন গুণের কারণে আপনি রহমান? রব্বুল আলামিন বলেন আমি রহমান, যেই গুণের কারণে সেই গুণ হলো কোরআন। বলেন রব্বুল আলামিন রহমান, কোন গুণের কারণে? কোরআন। সুবহানাল্লাহ। এই জন্যই তো ফিহি শিফাউন লিন-নাস ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রহমান, কোরআন রহমত। রহমান কোরআন কি? আবার বলেন, রহমান কোরআন কি? বাহ বাহ। আমি বললাম রব্বুল আলামিন কোরআন রহমত তো বুঝলাম, এই রহমতের কোন শেকেল আছে কিনা, এই রহমতের কোন মুজাসসাম নমুনা আছে কিনা, এই রহমানের মুজাসসাম নমুনা আছে কিনা? এবার রব্বুল আলামিন বলেন, ওহো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন রহমত না, আমার নবীজি রহমত। কোরআন রহমত, নবীজি রহমত। সুবহানাল্লাহ বলেন। কোরআন রহমত, নবীজি রহমত। কোরআন রহমত, নবীজি রহমত।
তাহলে রহমান মানে রহমওয়ালা, রহমান মানে রহমতওয়ালা। এই রহমতের মুজাসসাম নমুনা দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রহমান আলিফ নুন জায়দাতান, কোরআন আলিফ নুন জায়দাতান। সুবহানাল্লাহ। কি রহমান এটা আল্লাহ তাআলার সিফাত, কোরআন আল্লাহ তাআলার সিফাত। রহমান রহমত সিফাতে গায়রে মুনফাক, কোরআন সিফাতে গায়রে মুনফাক। সুবহানাল্লাহ। আল্লাহ কদিম, রহমান কদিম, কোরআন কদিম। বুঝতেছেন কিছু আপনারা? আল্লাহ ফেনী হওয়ার কারণে বুঝেন আর কি, নোয়াখালী হওয়ার কারণে বুঝতেছেন, উত্তরবঙ্গ হইলে বুঝতেন না কিছুই। কথা ঠিক না ভেরে বলেন? বলেন আল্লাহ তাআলা কাদিম, বলেন কাদিম। এটা আকীদার অংশ না, শুধু উলামা জানবে, সাধারণ মানুষ জানতে হবে না। আল্লাহ তাআলা কাদিম, কাদিম মানে ছিলেন, আছেন, থাকবেন। বলেন কাদিম মানে কি? যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন তাকে বলে কাদিম। গায়রু মাসবুক বিল আদম, যার আগে কখনো আদম ছিল না, যার আগে কখনো নাই শব্দ ছিল না, আর সামনেও কখনো নাই শব্দ হবে না, এটার নাম কাদিম। সুবহানাল্লাহ। এতো বুঝে গেছে। তাহলে কাদিম মানে কি? ছিলেন। এবার বলেন কোরআন কাদিম, ছিল, আছে, থাকবে। মুখস্থ হয়েছে সবার? বলেন আল্লাহ তাআলা কাদিম, অর্থ কি? কোরআন কি? কাদিম অর্থ কি? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যদি জিজ্ঞেস করেন কোরআন কবে থেকে ছিল, উত্তর হলো আল্লাহ যতদিন ধরে ছিলেন কোরআন ততদিন ধরে ছিল। যদিও আমরা পাইছি 570 খ্রিস্টাব্দে, আরে আমরা পাইছি রাসূলের 40 বছর বয়সে, লেকিন ছিল আল্লাহ যতদিন ছিলেন ততদিন থেকে। আর থাকবে কতদিন? আল্লাহ যতদিন থাকবেন ততদিন। সুবহানাল্লাহ। বলেন কোরআন পড়িয়ে পয়সা নেয়, এজন্য উলামায়ে সু এটা সুকৌশলে, সুকৌশলে যেন উম্মতে মুসলিমা তার বাচ্চাকে আর কোরআন না পড়ায়, যেন উম্মতে মুসলিমার কোন হাফেজে কোরআন আর বাচ্চাকে কোরআন শরীফ না পড়ায়। তাহলে সুকৌশলে কোরআন বন্ধের ষড়যন্ত্র, আর কোরআন বন্ধের ষড়যন্ত্র করে কেউ টিকে নাই, কেউ টিকবে না। বিশ্বাস হয় আপনাদের? কোরআন পড়ে পয়সা নেয় কেন? তো তুমি ভাত খাওয়াও পয়সা নিতাম না, তুমি আমার সব জরুরত পুরা করে দাও, আমি পয়সা নিতাম না। হযরত সিদ্দিক আকবর তিনিও বাইতুল মাল থেকে বেতন নিয়েছেন, হযরত ফারুক আজম তিনিও বাইতুল মাল থেকে বেতন নিয়েছেন, হযরত ওসমান তিনিও বাইতুল মাল থেকে বেতন নিয়েছেন, হযরত আলী তিনিও বাইতুল মাল থেকে বেতন নিয়েছেন, ইমাম বুখারী তিনিও বেতন নিয়েছেন, ইমাম আজম আবু হানিফা তিনিও বেতন নিয়েছেন। আসুন, আসতে হবে, দুজন একটু জায়গা দিয়ে দেন। এটা কোরআন, এটা কি? আবার বলেন এটা কি? এটা দামি। বলেন এটা কি? কোরআন দামি না বেদামি? আপনার আরো কিছু যান, আরো কিছু, আরো কিছু যান, কিছু এখানে চলে আসুন ভাই আমার কাছে, আরো এইখানে সুন্দর লাগবে। বলেন এটা কোরআন, এটা কি? এটা কোরআন। আচ্ছা একটু খেয়াল করেন তো দেখি, এক হাফেজে কোরআন দ্বারা আজকে 9 জন পাগড়ি নিল, 9 জন হাফেজে কোরআন পাগড়ি নিল, এক একজন 30 পারার হাফেজ, একটা ছেলে মাত্র 12 মাসে হাফেজ। আচ্ছা 12 মাসে একটা বাল্য শিক্ষা, 7-6 বছরের কোন বাচ্চা একটা বাল্য শিক্ষা মুখস্থ করতে পারে? হ্যাঁ
কি একটা 10 পৃষ্ঠার ইংরেজি বই, একটা 10 পৃষ্ঠার ইংরেজি বই 10 বছরের কোনো বাচ্চা মুখস্থ করুক A to Z? জোরে বলেন। এটা কোরআন, এটা কোরআন, এটা কোরআন, এটাকে রব সিনায় বসান, রব সিনায় বসান, এটাকে রব সিনায় বসান, রব সিনায় বসান। এই বাচ্চা শুধু জিহ্বা নেড়েছে আর সিনায় বসিয়েছে রব্বে কারীম। আচ্ছা 12 মাস হয়েছে, সে 30 পারা হাফেজ হয়েছে। বলুন তো দেখি 1 পৃষ্ঠা কোরআন শরীফ সে কতবার পড়তে হয়েছে? এক পৃষ্ঠাকে সে 1000 বার পড়তে হয়েছে, 1000 বার। এক পারাকে সে কত 1000 বার পড়ছে? 1000 বার পড়ছে। এটা সেও জানে না, তার ওস্তাদও জানে না, তার রব জানে। এবার আসেন, এক হরফে যদি 10 নেকি হয়, এক হরফে যদি 10 নেকি হয়। আচ্ছা এবার বলেন তো কত 30 পারাকে সে কত হরফ পড়ছে আর কত লাখ বার পড়ছে? আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু 10। এক হরফ পড়বে 10 পাবে। বলেন এক হরফ পড়বে কত পাবে? হযরত আব্দুল্লাহ বলেন, লাম উরিদ, আমি উদ্দেশ্য নেই নাই আলিফ লাম মিম হারফা, আলিফ লাম মিম কে আমি হরফ বলি নাই, বলকে আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আলিফে 10, লামে 10, মিমে 10। একবার পড়লে যদি 10 দেয় তাহলে বাচ্চা পড়েছে কতবার? পড়ে বলে 1000 বার। অগণিত অগণিত। কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন টু দি পাওয়ার বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন হরফে হয়ে গেছে। হরফ যদি এত হয় নেকি কত হয়ে গেল? পারলে এর মোকাবেলা অন্য কিছু দিয়ে করো। পারবে না। কি পারবে না? পৃথিবীর কোন মতাদর্শ দিয়ে এর মোকাবেলা সম্ভব? পৃথিবীর কোন ইজম দিয়ে এর মোকাবেলা সম্ভব? কোনটা দিয়ে এর মোকাবেলা সম্ভব? সুবহানাল্লাহ বলে। গত 2 সপ্তাহ আগে এক মাদ্রাসায় 7 বছরের মেয়ে বাচ্চাকে আমি পড়না দিয়েছি, হাফেজা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার জীবনের প্রথম দেখা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মেয়ে বাচ্চা। রব যেন সারা দুনিয়াকে চ্যালেঞ্জ ছুড়ছেন, তুমি কোরআন মুছে দেওয়ার চেষ্টা করবা, আমি 7 বছরের মেয়ে বাচ্চার সিনায় বসিয়ে দিব কোরআন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু, আমি কসম খেয়ে বলছি, কসম খেয়ে। রব বলেন আমি কসম খেয়ে বলি, বিমাওয়াকিন নুজুম। নুজুম নাজমুনের বহুবচন নুজুম, আর মাওয়াকে মাওকাউনের বহুবচন। মাওকাউনের বহুবচন কি? মাওয়াকে। নাজমুনের বহুবচন কি? নুজুম। নাজমুন মানে কি? এই মহাশূন্যে, এই মহাশূন্যে যা আছে সবগুলোকে একসাথে বলেন নাজমুন। সুবহানাল্লাহ। তাহলে সূর্য নাজমুন, চন্দ্র নাজমুন, গ্রহ নাজমুন, উপগ্রহ নাজমুন, নক্ষত্র নাজমুন। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি বিজ্ঞান কি বলে? এই মহাশূন্যে কতগুলো আছে? শহরে তো শিক্ষিত মানুষের বেশি থাকার কথা, হাজার হাজার। এই গ্যালাক্সিতে গ্রহ নক্ষত্র উপগ্রহ কতগুলো আছে? কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, না না না, ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন। সুবহানাল্লাহ। আচ্ছা এবার মাওয়াকে শব্দের অর্থ কি? মাওকাউনের বহুবচন মাওয়াকে। মাওকাউন মানে হলো উদয়ের জায়গা, অস্তের জায়গা। সুবহানাল্লাহ। মাওকাউন মানে কি? তাহলে তরজমা কি হলো? এবার দেখেন, যতটা গ্রহ আছে, যতটা উপগ্রহ আছে, যতটা নক্ষত্র আছে, সবগুলোর লেগা বার্ষিক গতির চক্রে আবর্তিত 365টা উদয়ের জায়গা, 365 অস্তের জায়গা। তাহলে প্রতিটার লেগা কত? 730। সুবহানাল্লাহ। প্রতিটার জন্য কত? তাহলে আছে কত?
অগণিত অসংখ্য। এবার প্রতিটার লাইগা কত? 730। এবার তরজমা, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি না যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবগুলোর উদয়ের জায়গার আর অস্তের জায়গার কসম খেয়ে বলি। এবার কত সংখ্যা হয়ে গেল? হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, যদি তোমরা বুঝতা তাহলে টের পাইতা এটা কত বড় কসম। ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, আযীম মানে কি? বড়। আযীম মানে কি? আল্লাহ কাসামুন মানে কসম, শপথ, আযীম মানে বড়। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা বুঝতা তাহলে টের পাইতা কত বড় কসম। এবার আমি একটু শর্ট সংক্ষিপ্ত ভাষায় তো কত বড় কসম আমার আকলে যে দুধ ধরে দুধ দিয়ে একটু শুনাই দেখি কিছুটা সংখ্যা বোঝা যায় কিনা। যদি সারা দুনিয়ার আজকের পৃথিবীতে যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটার যদি কোনো মাঠে জমা করে দেওয়া হয়, সবগুলো কম্পিউটারের স্ক্রিনে যদি 9999999999999 ঢুকাতে 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 একটা শেষ আরেকটা, আরেকটা শেষ আরেকটা, সবগুলো কম্পিউটারের স্ক্রিনকে যদি 99 দিয়ে শেষ করে দাও, একসময় স্ক্রিন বলবে আমার কাছে আর জায়গা নাই। একটা কম্পিউটারে যদি এতগুলো 9 ঢুকা, এই সংখ্যাটা কি দিয়ে পড়বা তুমি? কথা কয় না। এই সংখ্যাটা পড়ার কোনো সুযোগ আছে? বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন সুযোগ আছে? আচ্ছা কত হবে এই সংখ্যাটা? হ্যাঁ, সারা পৃথিবীতে যতগুলো কম্পিউটার সবগুলো কম্পিউটারে যদি 99 ঢুকানো হয় আর সবগুলো স্ক্রিন শেষ করা হয়, এক সময় কম্পিউটার জবাব দিবে আমার কাছে আর কোনো জায়গা নাই। তোমার যদি আরো সংখ্যা লাগে তাহলে আমার উপরে পাওয়ার বসাও। আমার উপরে কি বসাও? এবার উপরে দিলে পাওয়ার হয়। এবার পাওয়ার যদি 99 দিয়া পাওয়ারও শেষ করো, সবগুলো যদি 9 দিয়ে পাওয়ার শেষ করো, একটা 9 দেওয়া মানেই হলো এই নিচের সংখ্যাগুলো 9 গুণ, আরেকটা 9 দেওয়া মানে 99 গুণ। সুবহানাল্লাহ কোন রে, কিটা সব শিক্ষিত মানুষ। আরেকটা 9 দেওয়া মানে কি? 999 গুণ। এভাবে যদি পৃথিবীর সবগুলো কম্পিউটার ডিজিট দিয়েও শেষ করার পাওয়ার দিয়েও শেষ করো, যেই সংখ্যাটা হবে এই কসমের সংখ্যাটা তার চেয়েও বেশি। আচ্ছা এবার আরেক সংখ্যা তোমাদেরকে বুঝাই, আরেক সংখ্যা বুঝাই। যদি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ওয়ালা সবগুলো মানুষকে এক মাঠে জমা করা হয়, সবগুলো জিনকে এক মাঠে জমা করা হয়, সবগুলো হাই আর মাইয়িতকে এক মাঠে জমা করা হয়, সবগুলো নারী আর পুরুষকে এক মাঠে জমা করা হয়, সবাই যদি একসাথে 99 বলতে থাকে আর কিয়ামত পর্যন্ত বলে যেই সংখ্যা হবে এই সংখ্যা তার চেয়েও বেশি, কি বুঝতেছেন? জি। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। মালিক বলেন আমি বলি এটা সবচেয়ে বড় কসম। আমি বললাম রব্বুল আলামিন আপনি এতগুলো কসমকে কি বুঝাতে চেয়েছেন? আমি সূর্যের 365 দিনের কসম খেয়ে বলি, সূর্যের 365 অস্তের কসম খেয়ে বলি, চন্দ্রের 365 উদয়ের কসম খেয়ে বলি, চন্দ্রের 365 অস্তের কসম খেয়ে বলি। রব্বুল আলামিন আপনি এতগুলো কসম খেয়ে কি বুঝাতে চেয়েছেন? মাকসাম আলাই কি বুঝাতে চেয়েছেন? এবার রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। মুখস্থ করেন ইন্নাহু লাকুরআনুন কারীম। হায়রে আমার জবানের কারণে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমার কলিজা নষ্ট হওয়ার কারণে আমি আপনাদের দিলে দিতে পারি নাই। রব্বুল আলামিন আমি কসম খেয়ে বলি, কসম খেয়ে বলি, কসম খেয়ে বলি নিশ্চয়ই 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 এই কোরআন দামি। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। তরজমা কি? নিশ্চয়ই নিশ্চয়ই বলে না কেন? এর আগে কসম কয়টা?
হ্যাঁ, আব্বা ছেলেকে কথা বলতে কয়টা কসম খেতে হয়? মা তার মেয়েকে কথা বলতে কয়টা কসম খেতে হয়? আপনি আপনার কর্মচারীকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে? আপনি মাল কিনে নিয়ে আসছেন, কর্মচারীকে বলতেছেন এই শোনো আল্লাহর কসম এটা কিনছি 10 টাকা দিয়া, তো কর্মচারী কি বলবে? জি স্যার আপনি কসম খাইলেন কেন? আমি কবে আপনাকে অবিশ্বাস করলাম? আরে কথা ঠিক না ব্যাঠিক বলেন, অথচ একটা কসম খাইছে আর কি কয়? এজন্য আব্বা তো ছেলেকে কসম খাইতে হয় না, মা তো তার মেয়েকে কসম খাইতে হয় না। লেকিন আমার মতো 1.5 ভরির গাবুরকে বুঝাবার লেগা কথা কয় না, আমার মতো 3.5 হাতের গাবুরটাকে বুঝাবার লেগা আর শাহজিমের মালিক কোটি কোটি কসম খেয়েছে। কি দিয়ে বুঝাবেন উম্মতকে? কি দিয়ে বুঝাবেন উম্মতকে? কোন ভাষায় বললে উম্মত বুঝবে কোরআনের দাম কত? উম্মতকে কোন ভাষায় বললে বুঝবে কোরআনওয়ালার দাম কত? উম্মতকে কোন শব্দ দিয়ে বললে বুঝবে কোরআনওয়ালার দাম কত? ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় 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 কোরআন দামি, নিশ্চয় নিশ্চয়। তানসীলুম মির রাব্বিল আলামিন, তানসীলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন এটা কার কাছ থেকে আসা জানো? এটা রব্বুল আলামিনের কাছ থেকে আসা। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আপনার কাছ থেকে কে নিয়ে এসেছে? রব্বুন নাযালা বিহি রূহুল আমিন, এটাকে জিবরিল নিয়ে এসেছে। আমি বললাম এসে রেখেছে কোথায়? আলা কলবিক, হাবিবের হৃদয়ে রেখে দিয়েছি, হাবিবের হৃদয়ে। আলা কলবিক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এটা নিয়ে আসছে কে? জিবরিল। আয়না রেখেছে কোথায়? আলা কলবিক, তার সিনা থেকে সিদ্দিক আকবর কলবে, আল্লাহু আকবার, তার সিনা থেকে সাহাবীদের কলবে, সেখান থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কলবে, সেখান থেকে তার শাগরেদ আজিম, তার শাগরেদ রশিদ হযরত মুজাহিদের সিনায়, সেখান থেকে তার শাগরেদ হযরত আলকামার সিনায়, সেখান থেকে তার শাগরেদ হযরত হাম্মাদের সিনায়, সেখান থেকে তার শাগরেদ হযরত আবু হানিফার সিনায়। আস্তে 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 কাসেম নানুতুবির সিনায়, এরপর আসলো শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির সিনায়, এরপর আসলো হোসেন মাদানির সিনায়, এরপর আসলো হারুন বাবুনগরের সিনায়, এরপরে আমার সিনায়। বিশ্বাস না লাগে আপনাদের কি? এটা সিনা থেকে সিনা ট্রান্সফার হয়েছে, সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা, আলা কলবিক। সুবহানাল্লাহ বলেন। এটা হাওয়ায় ভেসে আসেনি, এটা কোরআন। এটা কি? এটা কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম, রব্বুল আলামিন বলেন এটা কোরআন, এটার সিফাত, এটা হলো কারীম। এটা কি? আবার বলেন এটা কি? কারীমের তরজমা কি দিয়ে করলাম? দামি। কারীমের তরজমা কি? সম্মানী। এটা কি? এটা সম্মানী। আল্লাহ তাআলা বলেন আমারও অনেকগুলো নাম আছে, তার মধ্যে আমার একটা নাম কারীম। আল্লাহ কয় আমার একটা নাম কি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন আমি রব, রব্বে কারীম, আমার কোরআন, কোরআনে কারীম। এবার রব্বুল আলামিন বলেন আমি কারীম, রবের পক্ষ থেকে কোরআনে কারীম যাকে দিয়েছি, যে নবীকে, তিনিও কারীম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি কাহিন। সুবহানাল্লাহ। আমি যে রাসূলের সিনায় কোরআন দিয়েছি তিনিও কারীম। আল্লাহ কারীম, জিবরিল কারীম, কোরআন কারীম, রাসূল কারীম, জিবরিল কারীম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন জিবরিল কারীম, তাহলে রব কারীম। রব কি? আল্লাহ কি? কারীম। রাসূল কি? কারীম। জিবরিল কি? কারীম। কোরআন কি? কারীম। কয়টা কারীম পেলাম? কারীম মানে কি?
দামি কারিম মানে কি? তাহলে কয়টা দামি পাইলাম? আচ্ছা, এবার জানো তরজমা, আমি কারিম রবের পক্ষ থেকে জিবরিল কারিমের মধ্যস্থতায় রাসূল কারিমের উপরে যেটা পাঠালাম সেটা কারিম। সুবহানাল্লাহ। এবার আমি বললাম, আল্লাহ এতগুলো কারিমের সাথে যদি কারো সম্পর্ক হয় সে কেমন হবে? আমি যদি কারিম কোরআন পড়ি, কারিম কোরআন পড়ি, কারিম কোরআন মতে চলি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। রব্বুল আলামিন বলেন, আমি ওকে আজরে কারীম দিব, আমি ওকে পুরস্কারটা দিব দামি। আজর মানে কি? পুরস্কার। আজর মানে কি? কারীম মানে কি? তাহলে তরজমা কি? আমি ওকে দামি পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। আমি ওরে কি দিব? আল্লাহ কওরে আমি দামি পুরস্কার দিব। তুমি কইতেছো উলামায়ে সু, তুমি সু না ওরা সু। একটা শব্দ শিখছে উলামায়ে সু, যদি জিজ্ঞেস করি উলামারা কিসের জমা, এটাও পারবে না। সু মানে কি এটাও পারবে না। একটা জান্নাতে চলে যাও। ইবাদত গুজারকে কি বলবেন বলেন? যাও জান্নাতে চলে যাও। যাও জান্নাতে চলে যাও। এবার কোরআন ওয়ালাকে ডাকবেন, এদিকে আসো। আলেমকে ডাকবেন, এদিকে আসো। ইশফা তুশাফা, একা যেও না, যাদেরকে চাও তাদেরকে নিয়ে যাও। আচ্ছা, এবার পুরস্কারটা কেমন হবে? কি বলবে? ইশফা তুশাফা, যাকে চাও তাকে হাতে ধরো, সোজা জান্নাতে তুলে নিয়ে যাও। এবার কাকে কাকে সুপারিশ করবে? কারে কারে? যে তার ওস্তাদকে চাটাই বিছিয়ে দিয়েছে তাকেও বলবে, আল্লাহ ওকেও দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। যে তার ওস্তাদের উপরে পাখা কিনে দিয়েছে তাকেও বলবে, আল্লাহ তাকেও দিয়ে দেন। কি ভাই? যিনি বাড়ি ভাড়া দিয়েছেন কোরআনের জন্য বলবে, আল্লাহ তাকেও দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাকে নয়, এই উস্তাদ যার কাছে পড়েছে তাকেও নিবে, তিনি যার কাছে পড়েছেন তাকেও নিবেন, তিনি যার কাছে পড়েছেন তাকেও নিবেন। ৭০,০০০ বছর আগেও যদি কেউ আমার কোরআনে কারীমের জন্য উসিলা বনে তাকেও নিয়ে যাবে। এটা কোরআন। সুবহানাল্লাহ। এটা তিজারাতান লান তাবুর, এটা তিজারাতান লান তাবুর। এটা এমন এক ব্যবসা, এটার সাথে লাগলেই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটার সাথে লাগলেই কি? মক্কা এক শহর ছিল, এটা নাজিল হয়ে গেছে, মক্কা মুকাররমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। গারে হেরা এক পাহাড় ছিল, এটা নাজিল হয়েছে তো পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় হয়ে গেছে। কি? লাইলাতুল কদর এক রাত ছিল, এটা নাজিল হয়েছে তো 1000 মাসের চেয়ে দামি হয়ে গেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছিল, ইতিম বেটা মুহাম্মদ ছিল, আমিনার বেটা মুহাম্মদ ছিল, খাদিজার স্বামী মুহাম্মদ ছিল, ফাতেমার আব্বা মুহাম্মদ ছিল। এটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আবু বকর ইবনে কুহাফার ছেলে আবু বকর ছিল, এটার উপরে ঈমান আনছে সিদ্দিক আকবর। ওমর ইবনে খাত্তাব, এটার উপরে ঈমান আনছে ফারুক আজম। সুবহানাল্লাহ বলেন। ওসমান ইবনে আফফান, এটার উপরে ঈমান আনছে জিন্নুরাইন। আলী ইবনে আবি তালিব, এটার উপরে ঈমান আনছে আসাদুল্লাহ আল গালিব। বেলাল, এটার উপরে ঈমান আনছে মুয়াজ্জিন রাসূল। কি? এটার সাথে লাগলেই দামি। কোন? আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ, হুজুর বড় মজা করে বলতেন, আল্লাহ ওয়ালারা বড় মানুষের কথা ছোট্ট হয়, দামি হয়। কি বলেন? হুজুর বলতেন ওবা, চিটাঙ্গের ভাষায় হুজুর বলতেন ওবা, টেলিভিশনের পর্দাটা দেয় মখমল দিয়া, এটাতে যদি বাচ্চা পেশাব করে কেউ এটাকে সোনার উপর পানি দিয়া ধোয়, লেকিন কোরআন শরীফের জুজদান কি দিয়া বানায়? মার্কিন কাপড়, 15 টাকা দিয়ে পাওয়া যায়। এটার মধ্যে যদি বাচ্চা পেশাব করে ধোয়, সোনার উপর পানি দিয়ে ধোয়, নুন সুয়াশে সদকা করে, চুমু খায়। আবার হুজুরকে গিয়ে জিজ্ঞেস করে, হুজুর কি করতাম, ভুল হয়ে গেছে হুজুর। মার্কিন কাপড় শুধু কোরআন শরীফের সাথে লাগছে, দামি হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক বলে না? রেহেল আছে না? রেহেল কয় টাকা? কি কাঠ দিয়ে বানায়? মাদার কাঠ দিয়া, আমের কাঠ দিয়া বানায়, লেকিন কোরআনের সাথে লাগছে। কারো পা লেগে গেলে 10 বার চুমু খায়, মাথাত রাখে। আরে কথা ঠিক না? ঠিক। আমার হুজুর বলতেন কোরআনে কারীমের সাথে মার্কিন কাপড় লাগা দামি হয়ে গেছে, কোরআনে কারীমের সাথে জুজদান লাগা দামি হয়ে গেছে, রেহাল লাগা দামি হয়ে গেছে, কাগজ লাগা দামি হয়ে গেছে। ওই কোরআন যেই যুবকের সিনা সে কেমন দামি।
আল্লাহ আমাদের সবাইকে কোরআন ওয়ালা বানায় দেন। কোরআন কারীমকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলমান আপনার ছেলেকে আপনার মেয়েকে আগে 3 বছর কোরআন কারীম শিখান। 2-1 কইছে ইনশাআল্লাহ। এতক্ষণে হাওয়া নিয়ে ওয়াজ করলাম আমি। এই 1 ঘন্টা ওয়াজের উদ্দেশ্য কি ছিল? এই কথাটাই তো। আপনার ছেলেকে আপনি কোরআন শিখান, আপনার মেয়েটাকে কোরআন শিখান। ঠেকবেন না, ঠকবেন না, বলেন ঠেকবেন না। যে বাচ্চাকে আপনি কোরআন শিখাইলেন, লিখিত রাখেন, আমাদের বক্তব্য লিখিত রাখেন, লিখে রাখেন। আপনার ছেলেকে আপনি কোরআন শিখাইলেন, আপনার মেয়েকে আপনি কোরআন শিখাইলেন, আপনার বার্ধক্যে আপনার ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আর না হয় ওই সময় অপেক্ষা করছে। কথা বুঝে আসছে কিনা বলেন? বৃদ্ধাশ্রমে যায় কারা? ছেলে মেয়েদের কোরআন শরীফ পড়ায় না যারা। বাস্তব না বাস্তব? যেই ছেলে আব্বাকে আল্লাহকে চিনে না, সে আব্বাকে কেন চিনবে? যেই ছেলে আম্মাকে চিনে না, সে আল্লাহকে চিনে না, সে আম্মাকে কেন চিনবে? দেখেন, আল্লাহ লিখতে সরেয়া, আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। সুবহানাল্লাহ। আব্বা আরবি কি? আবুন। আম্মা আরবি কি? উম্মুন। আল্লাহ আরবি কি? আল্লাহ। তাহলে আল্লাহ লিখতে কি? হামজা। আব্বা লিখতে কি? আবুন লিখতে কি? আলিফ। উম্মু লিখতে কি? দেখছেন নি কি মিল? সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানকে আল্লাহ চিনিয়ে দাও, তোমার সন্তান তোমার পায়ের নিচে তার জান্নাত খুঁজবে। আপনার পা ধুয়ে দিবে সে, আর পা ধুয়ে ধুয়ে সে ওই পায়ের ধোয়া পানি পান করবে। আর সে বলবে, আমার পীর মুর্শিদ হযরত নানুপুর রহমতুল্লাহ বলতেন, মায়ের বুড়ো মা পা কেমন দুর্বল না, ফোঁটা ফোঁটা। আমাদের দেশে তো ফোঁটা ফোঁটা, আমাদের দেশে কি করে জানেন? ফোঁটা ফোঁটা পা, আর হ্যাঁ ফোঁটা ফোঁটা, এই ফোঁড়া ফোঁড়া পা, বুড়ো পা। আর আপনার ছেলে আপনার মেয়ে যদি আল্লাহকে চিনে, সে ওই পা মুছে দিবে আর বলবে, ওহো, এটার নিচে তো আমার জান্নাত। কথা ঠিক না ভাই? ঠিক বলেন? হ্যাঁ, বুঝি নাই। কোরআন আমাদেরকে শান্তির দিকে হাতছানি দেয়। সুবহানাল্লাহ। হাতছানি দেয়। বলেন কি করে? হাতছানি দেয়। এভাবে ডাকে, এভাবে। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। ইয়াদউকুম মানে হাতছানি দেয় না? আমি যখন বলে ফেলছি হাতছানি দেয়, এখন আমার দামাগে হলো এটা দেখি কোরআন শরীফে কোথায় আছে। কোরআন কি দেয়? হাতছানি দেয়। আল্লাহর কসম, কোরআন শান্তির শেষ ঠিকানা। কোরআন শান্তির শেষ ঠিকানা। বলেন কোরআন কি? কোরআন শান্তির মোহনা, কোরআন শান্তির শেষ ঠিকানা। ওয়ালান তাজিদ মিন দুনিহি মুলতাহাদা। কোরআন ছাড়া তোমাদের আর কোনো শান্তির ঠিকানা নাই। কোরআন আমাদের জীবনের শেষ ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে সকাল বেলা বানাও, কোরআনকে দুপুর বেলা বানাও, কোরআনকে সন্ধ্যা বেলা বানাও, কোরআনকে রাত বানাও, কোরআনকে দিন বানাও। কোরআন তোমার হাত ধরে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এটা কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার শুধু এই শব্দের জন্য আমারে মাফ করে দাও। আল্লাহ, আমি তোমার কোরআন নিয়ে বলছি। আল্লাহ তোমার কোরআন নিয়ে আমি একটু কইছি। আল্লাহ, এর লাগে আমার মাফ করে দাও। আল্লাহ, যারা শুনছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, কোরআনকে আমাদের জন্য শাফিয়া মুশাফফা বানান। এই মাত্রের ঘটনা ইংল্যান্ডে এক স্কুলে, বাচ্চাদের স্কুলে টিচার বলেছেন ছাত্রীদেরকে বলেছেন, কালকে তোমরা বসন্তকালের ছবি এঁকে নিয়ে আসবা। কি আসবা? বসন্তকালের ছবি এঁকে নিয়ে আসবা। বসন্তকালের ছবি কি কি? ফুল, ফল, কুকির, নদী, সাগর ইত্যাদি। না, সব তো ছবি নিয়ে এঁকে নিয়ে আসছে। এক আরব বাচ্চা ছিল, আরব মেয়ে বাচ্চা, ও একটা কোরআনে কারীমের ছবি নিয়ে আঁকছে। টিচার খ্রিস্টান মহিলা, এটা কি আঁকছো তুমি? এটা আমার বসন্তকাল। মানে এটা তোমার বসন্তকাল হয় কিভাবে? হ্যাঁ, আমার ড্যাডি আমাকে দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা জাল কুরআন রাবিআ কলবি। আল্লাহ, কোরআনকে আমার জীবনের বসন্তকাল বানিয়ে দাও। কোরআন বসন্তকালের ছবি আঁকছে কি? তোমার ড্যাডির ফোন নাম্বার দাও আমাকে। দিছে ফোন। তুমি তাকে কি শিখিয়েছো? আমি তাকে বসন্তকাল আঁকতে বলেছি, তুমি তাকে কি এঁকে দিয়েছো? সে তো বসন্তকাল আঁকছে। মানে
হ্যাঁ, কোরআন মুসলমানদের বসন্তকাল। কোরআন মুসলমানদের কি মানে? হ্যাঁ, আমাদের নবীজি বলেছেন কোরআন আমাদের বসন্তকাল। এবার কোথায় বলেছেন শোনাও আমাকে। এবার শোনানো শুরু করছে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন আলাইয়া কাদাউক আন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও ইসতাআতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব আন তাজআলাল কুরআন রাবিআ কলবি। এই মহিলা এবার শিক্ষিকা বলল, ঠিক আছে আমি গবেষণা করে দেখি। এবার সে গবেষণা শুরু করলো, বলল তাহলে আমাকে একটা কোরআন দাও। এবার তাকে ইংলিশ তরজমা একটা কোরআন দিয়ে দিল, আর সে ভাবতে শুরু করলো আর পড়তে শুরু করলো, মুসলমান হয়ে গেল। এমনি মার্কিন দম্পতি জার্নালিস্ট মিশরে আছে সচিত্র প্রতিবেদনের জন্য, এক মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ নজরে পড়লো মসজিদের সামনে ক্যালিওগ্রাফি কোরআনে কারিমের এক আয়াত লেখা। মহিলা বলল গাড়ি থামাও, এটা কি লেখা? এটা কোরআনে কারিমের আয়াত লেখা। মহিলা বলল কোন ধর্মের গ্রন্থের? মুসলমানদের ধর্মগ্রন্থের। যে আয়াতের লেখাটা এত সুন্দর, যেই ধর্মগ্রন্থের লেখা এত সুন্দর, ওই ধর্মগ্রন্থ না জানি কত সুন্দর। এই মহিলা কোরআন বাজার থেকে নিল, শুরু করলো পড়া, পাইয়া গেল হেদায়েত। এটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। এটার এক এক হরফ একটাই সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা নিয়ে যদি কেউ ফিকির করে, এটা নিয়ে যদি কেউ ফিকির করে, তাকে হেদায়েত দিয়েই ছাড়বে। কি আল্লাহ তাকে হেদায়েত করেই ছাড়বে। এটা শুধু চুমু খান, মাঝে মাঝে তুলে চুমু খান, এভাবে শুধু শুধু কফিটার মধ্যে চুমু খান, শুধু এটাই আপনাকে হেদায়েত দিয়ে দেবে, শুধু এটাই হেদায়েত দিয়ে দেবে। বিশরাফি সুবহানাল্লাহ, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা পাইলো রাস্তায়, শুধু লেখাটা পাইলো কি বাহ, এটা তুলে নিল, এটা তুলে নিয়ে আলমারিতে রেখে দিল, হয়ে গেল বিশরাফি সুবহানাল্লাহ বলে। এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যে তেলাওয়াত করে লাগবে সেও দামি, যে বুঝে বুঝে লাগবে সেও দামি, যে আমল করে লাগবে সেও দামি, যে ভালোবেসে লাগবে সেও দামি। এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। এটা বেলালকে কি পরিমাণ দামি বানিয়েছে, এটা সুমাইয়াকে কি পরিমাণ দামি বানিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, কার যেন সামনে পদধ্বনি শোনা যায়। রাসূল জিজ্ঞেস করলেন জিবরিল কার পদধ্বনি? জিবরিল বললেন আপনার বেলাল মদিনায় হাঁটে, আরশ আজিমে কদম বাজে। গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম, কথা ঠিক না? কিন্তু কোরআন তাকে কতটা দামি বানিয়ে শুনছে, ওলামায়ে সুন্নাহ দিয়েছে। বলেন এটা কোরআন, বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি আর রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, ফি কিতাবিন মাকনুন। আমি এটাকে সংরক্ষিত কিতাবের মধ্যে রেখে দিয়েছি, সংরক্ষিত কিতাবের মধ্যে রেখে দিয়েছি। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, ওখানে ফেরেশতা ছাড়া কেউ যেতে পারে না। এটা কোরআন। এটা কি? এটার সাথে লাগলে দামি হবো না বেদামি হবো? আপনার ছেলেটাকে শিখাইলে জোরে কয় না, আপনার মেয়েটাকে শিখাইলে, আপনার ছেলেকে যদি আপনি কোরআন শিখান, মেয়েকে যদি কোরআন শিখান, এরপরে সে যদি ইঞ্জিনিয়ার হয় হোক, প্রফেসর হয় হোক, ডাক্তার হয় হোক, এরপরে সে পৃথিবীর যেখানে যাক হোক, সে কোরআনওয়ালা। ময়দানে মাহশরে রব্বে করিম আপনার মাথায় নূরের টুপি পরিয়ে দিবে। এখন তো বুঝলেন না এটা কি জিনিস। রাসূল বলেন উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ,
তার আব্বার মাথায় তার আম্মার মাথায় আল্লাহ তাআলা একটা নূরের টুপি পরায় দিবে। দাউ আহসানু মিন দাউইশ শামসে, আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্য তোমাদের ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো হবে তার চেয়ে বেশি আলো বিচ্ছুরিত হবে। আচ্ছা, আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানবতার সামনে, সমস্ত মানব জাতির সামনে, সমস্ত জিনদের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে, সমস্ত রাসূলদের সামনে, সমস্ত নবীদের সামনে, সুবহানাল্লাহ, সমস্ত ওলিদের সামনে, সমস্ত সাহাবীদের সামনে যদি রব্বুল আলামিন আমার মাথার টুপিটা পরায়, কেমন হবে মজাটা? মজা হবে না? আচ্ছা, এবার রাসূল বলেন যদি আব্বাকে এটা দেওয়া হয়, আম্মাকে এটা দেওয়া হয়, ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি, বলো তো যে কোরআন পড়ে তাকে কি দিবে? সুবহানাল্লাহ, কি ভাই, যে পড়ে তাকে কি দিবে? এবার রাসূল বলেন তাকে কি দিবে? তাহলে আমি বলি শুনো, আল্লাহ তাআলা তাকে বলবেন ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, পড়ো উঠো, পড়ো উঠো, পড়ো উঠো, পড়ো উঠো, পড়ো উঠো। সুবহানাল্লাহ, আমার সাথে বলেন পড়ো উঠো, পড়ো উঠো, পড়ো উঠো, পড়ো উঠো। ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ারকি, পড়ো উঠো। ওয়ারাতিলিল কুরআনা কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তা এভাবে ধীরে ধীরে পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইলা আখিরি মা তানাউত, যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার জান্নাতের দরজা শেষ হবে। 6666 তলা। সুবহানাল্লাহ, কোরআনওয়ালার বাড়ি কয়তলা? এবার যদি জিজ্ঞেস করেন হুজুর এই বাড়িতে কয়দিন, রব্বুল আলামিন বলবেন আমি যতদিন তুমিও ততদিন। কয়দিন? রব্বুল আলামিন যতদিন, আমরাও জান্নাতে কি ততদিন। বাচ্চাদেরকে পড়াবো তো ইনশাআল্লাহ। আমি বলি হাসরের ময়দানে যেমন ধরেন একজন বলে উঠলো আল্লাহ আমারে চিনছেন, তুমি কেডা? আমি তো আপনার নবী নূহের ছেলে। এখানে কার ছেলে এটা দেখার সময় নাই, হটো। আরেকজন বলে তুমি কেডা? আল্লাহ আমি তো আপনার নবী লূতের স্ত্রী। কার স্ত্রী? এখানে দেখার বিষয় নাই, সর। আরেকজন বলবে তুমি কে? আমি তো খলিল রাব্বা, আপনার নবী খলিল রাব্বা। কার বাবা? এটা দেখার সময় নাই, সর। লেকিন আপনি দাঁড়িয়ে বলবেন আমি তো কোরআনওয়ালা রাব্বা। আল্লাহ তাআলা যেন বলবেন আমি তো তোমাকেই খুঁজছি। কি হয়? আল্লাহ তাআলা কি বলবেন? আমি এভাবে কেন বলছি? আকরাবিলাল ফাহাম, বুঝার জন্য। বুঝে আসছে কথা? বলেন তাহলে আপনি যদি কোরআনওয়ালার আব্বা হন কেমন হবে? বাংলাদেশে দেখবেন কিছু মিস্ত্রি আছে বেশি অভিজ্ঞ, তোকে থেকে কেমন জানিস না, সে মিস্ত্রির বাপ বলে। কি বলে না বলে? তো সে মিস্ত্রির কি? তাহলে আপনি তো এখন হইতে পারেন যে আমিও ইনশাআল্লাহ কোরআনওয়ালার আব্বা হব। সুযোগ আছে তো সবার লেগা। কাদের কাদের সুযোগ আছে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বুদ্ধি আছে, বুড়ারা হাত তোলে না। যাদের যাদের সুযোগ আছে তারা কোরআনওয়ালার আব্বা হব ইনশাআল্লাহ। ছেলেকেও দিবেন, মেয়েকেও দিবেন ইনশাআল্লাহ। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে যাক, সে আমেরিকাতে যাক, সে অস্ট্রেলিয়াতে যাক, সে কানাডায় যাক, সে জাপানে যাক, সে চীনে যাক, সে দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে বসুক, সে মুসলমান হয়ে জীবন যাপন করবে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন? এই জন্য এই বাচ্চারা যারা আজকে কোরআনে কারীমের পাগড়ি নিয়েছে, ওদের এই সুন্দর দৃশ্য আমাকে আয়াতে কারীমা পড়তে উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে জুড়ে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআনের সাথে জুড়ে দেন। কোরআনকে আমাদের ওড়না বানিয়ে দেন, কোরআনকে আমাদের বিছানা বানিয়ে দেন। শেষ সবকটা দিয়ে দেই। শেষ সবক, প্রতি রাত্রে কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়বেন ইনশাআল্লাহ। বলেন এই সবকটা কি সহজ হবে না কঠিন? শুধু 1.5 মিনিট সময় লাগে। 1.5 মিনিট। কত মিনিট? 1.5 মিনিট সময় লাগে। 1.5 মিনিট। আশ্চর্য কথা। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, রাসূল বলেন যে সূরা ইখলাস 10 বার পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানাবে। 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। রাসূল এখানে অঙ্ক শেষ করে দিলেন। হযরত ওমর বলে উঠলেন ইজান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাহলে অনেকগুলো বানাবো।
রাসূল বলেন আল্লাহু আতয়াবু ওয়া আকতার, ওমর তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব্বুল আলামিন দিতে দিতে কখনো ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। তাহলে কয়বার পড়বো ইনশাআল্লাহ? আরো মজার খবর আছে, যদি 10 বার পড়েন আর বলেন আল্লাহ আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও, কেমন হবে? আল্লাহ আমার আম্মার কবরে পৌঁছিয়ে দাও, তাহলে আশা করা যায় আপনার মৃত্যুর পরে আপনার ছেলেও পড়ে বলবে আল্লাহ আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও। এই ছোট্ট একটা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমার তো আরে বলতে মন চায়। ঘুমাবার সময় যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে। কি এত সহজ আমল? কা সহজ না কঠিন? রাসূল বলেন বড় সহজ, লেকিন করনে वाला মানুষের সংখ্যা বড় অল্প। আমরা করব ইনশাআল্লাহ। কয়টা সবক শিখছি? এবার রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ জামাতের সাথে পড়বা, সারা রাত আমার সামনে দাঁড়িয়ে থাকার সওয়াব পাবা। এবার কেমন হবে এই বাণিজ্যটা? কেমন? 40 বছর একটানা ফজর আর এশা জামাতে পড়েছেন, কেমন হবে হাশরের ময়দান? আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি কলিজা পর্যন্ত দিয়ে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব কান পর্যন্ত দেওয়া, আর আল্লাহর দায়িত্ব কলিজা পর্যন্ত দেওয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? বাস খালাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেনী শহরে কোটিপতি হওয়ার এক হিড়িক চলতেছে, শুনছেন না আপনারা? বোট ক্লোজিং। এই ব্যবসা মোবাইলে করবেন, দেখবেন 6 মাস পরে 1 কোটিপতি হয়ে যাবেন, আর 12 মাস পরে ফকির হয়ে যাবেন। আমরা জানেন না লাগে, সব মোবাইলে মোবাইলে ব্যবসা করেন। এই ব্যবসা করবেন, 6 মাস পরে কি 50 লাখ টাকার মালিক হবেন, আর 1 বছর পরে ফকির। ওই এমএলএ মারি। এটা হাই হাই কোম্পানি। কোন হাই হাই কোম্পানি? এটা কি বলেন? সমস্ত মুফতিরা বলে এটা জুয়া। বাংলাদেশের সব বড় বড় মুফতিরা বলে এটা জুয়া। আপনি ইমাম সাহেব হয়ে এটাতে যোগদান করবেন, আপনি ওস্তাদ হয়ে এটা যোগদান করবেন, এই কয়দিন পরে দেখবেন চোখে আঙ্গুল দিয়ে কাঁদবেন। অনেকে কাঁদছে। আরে কথা ঠিক না ভাই? ঠিক বলে না? শুধু কান্দা না, কান্দা শুরু হবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদবেন। এটা জুয়া। এটা কি জুয়া? জুয়ার কোম্পানিগুলো বয়ে গেছে, দেন না চোখে। আরে কথা ঠিক না ভাই? ঠিক বলে না? হ্যাঁ, আপনি তো আর 1200 কোটি টাকার মালিক হইতেন না। তোমার কথা কয় না? 1200 কোটি টাকার মালিক তখন ভিতরে। কথা ঠিক না ভাই? ঠিক বলে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে থাকবে আপনাদের, কেউ যেন কাউকে ধোকা না দেয়। আমরা ধোকা খাবো না ইনশাআল্লাহ। মুসলমান ধোকা খায় না। মুসলমান কি খায় না? কোন আলেম দ্বীন ধোকায় পড়বেন না। কোন আলেম দ্বীন ধোকায় পড়বেন না। আরে কথা কয় না? কোন আলেম দ্বীন কি পড়বেন না বলেন? ধোকায় পড়বেন না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে ধোকা থেকে হেফাজত করেন। এটা বলা জরুরি ছিল। মুলুবিরা করতেছে, মুলুবিরা কাউন্সিলর সাহেবকে আমরাই তো সালিশ করতেছি। এখানে সালিশ করবেন না, জুতা দিয়ে ফিটে দিবেন। সালিশ লই আলে প্রথম ফিটে হলো জুতা। হুজুর মানা করছে, করলি কা?
আরে কথা ঠিক না ব্যাঠিক বলেন? মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুম সাফ এটাকে হারাম বলেছেন। মুফতি আব্দুল্লাহ সাহেব এটাকে সাফ হারাম বলেছেন। বাংলাদেশের সমস্ত ফতোয়া বোর্ড এটাকে হারাম বলেছেন। হ্যাঁ, ধোকা খাইতেছে, ধোকা ধোকা বলেন এটা কি? সম্পূর্ণ ধোকা, সম্পূর্ণ জুয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে, হুজুর গলা ভেঙে গেছে কি লেগে, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এই দারুল আরকাম এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল ফরমান। মাদ্রাসা স্থায়ী একটা জায়গার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। 80 জন ছাত্র হেফজখানায়, সুবহানাল্লাহ, 84 জন ছাত্র হেফজখানায়। আজকে 9 জন ছাত্র পাগড়ি পাইল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আমিন। দোয়া হবে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। আল্লাহ আমাদের খানদানের জিন্দার মুর্দা সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মাদ্রাসায় মুস্তাকিল জায়গার ব্যবস্থা আপনি করে দেন, মুস্তাকিল ভবনের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ এই মসজিদখানাকে আপনি কবুল ফরমান। আল্লাহ মেহেরবানি করে হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল ফরমান। আল্লাহ আমাদেরকে বুঝ দিয়ে দেন মওলা। আল্লাহ কোরআনে কারীমের সাথে আমাদেরকে জুড়ে দেন মওলা। কোরআনে কারীম দিয়ে আমাদেরকে কারীম বানিয়ে দেন মওলা। কোরআনে কারীম দিয়ে আমাদেরকে কারীম বানিয়ে দেন। আল্লাহ কোরআনকে আপনি মুবারক বলেছেন, কোরআন দিয়ে আমাদের জীবনকে বরকতময় করে দেন। কোরআন দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দেন। আল্লাহ কোরআন দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমরা আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমরা আর নামাজ ছাড়বো না, ইচ্ছাকৃত রোজা আর ছাড়বো না। আল্লাহ মেহেরবানি করে আপনি তৌফিক দিয়ে দেন। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো এক দিল দিয়ে দেন, কাঁদার মতো এক চোখ দিয়ে দেন। আল্লাহ আপনার ভালোবাসার মতো হৃদয় দিয়ে দেন। আপনার রাস্তা খরচ করার মতো মাল দিয়ে দেন। অসুস্থদেরকে শিফা দিয়ে দেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলে যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, আল্লাহ দূর দূর থেকে মা বোনরা যারা হাত তুলে আছেন, আমাদের সকলকে কবুল ফরমান। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি।